إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হই যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে জুমার দিন পবিত্র জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন। আমরা সূরা ইনফিতার নিয়ে আলোচনা করছিলাম কোরআনুল কারীমের 83 নম্বর সূরা সূরা আল ইনফিতার। বিদীর্ণ হয়ে যাওয়া, এটা চৌচির হয়ে যাওয়া, ইনফিতার শব্দ এখানে মূলত আসমানকে বিদীর্ণ করার বিষয়ে আলোচিত হয়েছে। এই সূরার প্রথম আয়াতের আল্লাহ তাআলা ইনফিতার ইদাস সামাউ ফাতারাত ইনফিতারাত বা ইনফিতার মূল শব্দ, এটা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। মক্কার মানুষদেরকে ভবিষ্যতের কথা শোনানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। মূলত এখানে প্রথম আয়াত পর্যন্ত প্রথম 5 আয়াত, এই সূরার প্রথম 5 আয়াত ভবিষ্যতে কি ঘটবে সেই সম্পর্কে আলোচনা হয়েছে। কিয়ামত অর্থাৎ কিয়ামত সম্পর্কে। তো প্রথমে আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কেমন হবে? যে আসমানটা আমরা জন্ম থেকে নিয়ে বা বিগত পৃথিবীর ইতিহাস থেকে নিয়ে আমরা জেনেছি যে এই আসমানটা কখনো পরিবর্তন হয়নি, আসমানে কোনো ফাটল ধরেনি, আসমান যেমন ছিল তেমনই আছে।
খুঁটিবিহীন, ক্লিয়ার নেই, তবুও আসমানটা আল্লাহ এত সুউচ্চভাবে ধারণ করে রেখেছেন বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। অথচ এই আসমান একদিন বিদীর্ণ হবে, সেটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ যেটা বলছেন অবশ্যই কি ঘটবে, যে আসমান যেটা হাজার বছরের ঐতিহ্য যে এভাবে আছে, এটা এরকম থাকবে, এটাও একদিন ধ্বংস হবে। এটার কোন উদ্দেশ্য হলো যে পৃথিবীতে আল্লাহ যেটা বোঝাচ্ছেন যে পৃথিবীতে যাই কিছু নিয়ে আমরা আসি না কেন, এটা ধ্বংস হবে। এই আসমান এত শত বছরের এই আসমান, হাজার বছরের আসমান যদি ধ্বংস হতে পারে, তাহলে কোনো কিছুই স্থায়ী না, এটাই বোঝানো হচ্ছে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন কাওয়াকিব কোনো তারকারাজিগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলো উদ্গলিত হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু মু'সিরাত, এবং কবরগুলো সব উন্মোচিত হয়ে যাবে। তাহলে কয়েকটা বিষয় আসমান থেকে নিয়ে আমরা মধ্যকার আসমানের তারকা নক্ষত্র সব বিষয়ে বলব, যে এত অগণিত কতটা তারকা আছে কেউ জানে না। বিজ্ঞানী আজও আবিষ্কার করে পারেনি যে আসলে আসমানে কতটা তারকা আছে। এই সমস্ত তারকাগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি, সেটা ঘটবে। সেটা কতটা ভয়াবহ সেই পরিস্থিতি। এরপরে সমুদ্র বিগলিত হবে, উদ্বেলিত হবে। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সমুদ্রগুলো সব একাকার হয়ে যাবে। একাকার বলতে কি, সমুদ্র দুই ধরনের পানি হয়, এক হলো মিঠা পানি আর একটা হলো লবণাক্ত পানি। আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন প্রয়োজন মেটানোর জন্য, নিয়ামত স্বরূপ যেটা আছে, এটা হলো মিঠা পানি। এটা যখন একাকার হয়ে যাবে তখন কি ঘটবে, যে পানি দিয়ে যে উপকার পাওয়া যায় সেই উপকার আর পাওয়া যাবে না। আর মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন কি, বাঁচতে হলে অক্সিজেনের পরে যেটা প্রয়োজন পানি। আপনাকে পানি দিয়েই শুধু আপনি 1 মাস বেঁচে থাকতে পারবেন, শুধু পানি খেয়েই 1 মাস বাঁচতে পারবেন, কিন্তু পানি ছাড়া 3 দিন বাঁচা হবে। পানি ছাড়া অন্য সব খাদ্য আছে, পানি কাজ আছে কোনো কাজ, অথচ পানি আছে অন্য খাদ্য নেই, তবুও আপনি জীবনযাপন করতে পারবেন, কিন্তু পানি ছাড়া জীবনযাপনের বিকল্প রাস্তা নেই। এই জন্য আমরা এখানে পানিটাকে আগে এনেছি, পানির বিষয়টা এনেছি, যে পানি যেদিন একাকার হয়ে যায়, যে পানি দ্বারা আমরা প্রয়োজন মেটে। এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে আল্লাহ সমুদ্র শুকিয়ে যাওয়ার ব্যাপারে বলেছে, যে সমুদ্রের পানিগুলো যেদিন সব উদ্বেলিত হবে, বলে সব সমুদ্র থেকে উঠে চলে যাবে, উঠিয়ে নেওয়া। সেই অবস্থাটা কেমন হবে, যদি পানি শুকিয়ে যায় সমুদ্রগুলো, তাহলে আর পৃথিবীতে পানির আর উৎস নেই। পানির কিন্তু মূল উৎস কি, সমুদ্র। সমুদ্র থেকে বাষ্প আকারে উপরে ওঠে, সেটা মেঘবালায় পরিণত হয়, আর মেঘবালা থেকে পৃথিবীর স্থানে স্থানে বৃষ্টিতে পরিণত হয়। তাহলে উৎস মূলটা কোথা থেকে আসছে, সমুদ্র। তাহলে সেই সমুদ্রই যদি শুকিয়ে যায়, তার মানে কোথাও আর বৃষ্টিপাত হবে না, কোথাও আর পানির উৎস থাকবে না। এজন্য পানির উৎস পৃথিবীতে আমরা বানিয়েছেন সমুদ্র। সেই সমুদ্রকে টেনে এনে আমরা বলেছেন এটা উদ্যোগিত হবে, এটা শুকিয়ে যাবে। আর গত জন্মায় বলেছিলাম যে আগের সূরা তাকবীরের ভিতরে আমরা বলেছিলেন যে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যেদিন সমুদ্রের মধ্যে অগ্নিকাণ্ড ঘটে যাবে। যে পানির বদলে যেখানে যে সমুদ্রে পানি থাকে সেখানে আগুন হয়ে যাবে, সেই পানিটাই মূলত আগুনে পরিণত হবে। এই পানি যখন আগুনে পরিণত হবে, আগুন নিভানোর জন্য তড়িৎ যে পদক্ষেপটা আমরা নিই সেটা হলো আগুন নিভানোর জন্য সবচেয়ে
সবচেয়ে দ্রুত ব্যবস্থা যেটা আছে সেটা পানিতে, কিন্তু সেই পানিতে যখন আগুন ধরে যাবে তাহলে সেটা কি দিয়ে দিবে? পানিতে আমরা অগ্নিকাণ্ড ঘটিয়ে দিবে, অক্সিজেন আলাদা করে ফেলবে না। মৌলিক দুইটা উপাদান আছে, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন। এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আলাদা করে ওখানে আমরা অগ্নিকাণ্ড ঘটিয়ে দিয়ে গোটা পৃথিবীর ব্যবস্থাকে আমরা পরিবর্তন করব, সেই ব্যাপারে আমরা এখানে নির্দেশ। এরপর বলছেন সবকিছু ধ্বংস করে আমি কবরগুলোকে উন্মোচিত করে দেব। এখন আমরা বেঁচে থাকাকালীন যদি আমাদের এই অঞ্চলে যত কবর আছে, এই কবরগুলো যদি সব খুলে যায়, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় সব কবরগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? সবাই আমরা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হব। দ্বিতীয়ত আমাদের আপন জনেরাই যদি এখন সব উঠে আসে, কবর খুলে দিয়ে এখন যদি আপন জনেরাই উঠে আসে, তাহলে আমরা এমন কিছু সন্ত্রস্ত হয়ে যাবে এই এলাকা যা আমরা বাস করতে পারবো না। এতটা কঠিন পরিস্থিতি করবে। আল্লাহ এখানে একটা ইঙ্গিত দিয়েছেন শুধু কবর উন্মোচিত হবে, তাহলে অর্থাৎ এটাও একটা ভয়ঙ্কর পরিস্থিতি করবে। ওয়াইদাল কবর বুইসিরাত, সবকিছু ধ্বংস করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যেটা তৈরি করবেন, যেটা উন্মোচিত করবেন, যেটা জাগিয়ে তুলতে চাইবেন, সেটা হলো সব কবরস্থান থেকে মানুষগুলোকে জাগিয়ে তুলবেন। পৃথিবীর সব সৃষ্টিগুলো সব ধ্বংস করে দিবেন। সব এত আয়োজন নিয়ে আল্লাহ তাআলা যে পৃথিবী সাজিয়েছিলেন, গোটা পৃথিবীর সব আয়োজনকে আল্লাহ ধ্বংস করে দিয়ে দিবেন। আর যেটা উদ্দেশ্য করে আল্লাহ পৃথিবী সাজিয়েছিলেন, মানুষ সৃষ্টি, মানুষের আমলগুলোকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিবেন। সেই আমলগুলোকে ওজন করে মাপার জন্য, হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে শুধুমাত্র মানুষদেরকে আবার জাগিয়ে তুলবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সব ধ্বংস করে কবরগুলোকে আবার উন্মোচিত করা হয়। কোনো জায়গায় আর দৃষ্টি না দিয়ে শুধুমাত্র কোথায় মানুষের কবর আছে সেই কবরগুলোর প্রতি আল্লাহ তাআলা মনোনিবেশ করবেন, যে কোথায় আর কবর আছে, কোথায় কি আছে আর দেখার বিষয় নেই। আসমান থাকলো কি গেল আর দেখার বিষয় নেই। সব আল্লাহ যে উদ্দেশ্যে, আর এটা কখন ঘটবে? যখন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? সূরা যারিয়াতের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন জাতি এবং মানব জাতি দুই জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি শুধুমাত্রই কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। যখন আর ইবাদত থাকবে না, তাহলে উদ্দেশ্য হলো সবকিছু সাজিয়েছেন মানুষ আর জিনের জন্য, আর এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। যখন মানুষ সেই উদ্দেশ্য ধ্বংস করে দেবে, সেই উদ্দেশ্য থেকে মানুষ দূরে সরে যাবে, তখনই আল্লাহ তাআলা পৃথিবীর সব এই আয়োজনকে, পৃথিবীর এই বিশাল ব্যবস্থাপনাকে সব ধ্বংস করে দিবে। কারণ যে উদ্দেশ্যে আল্লাহ সব সাজিয়েছেন সেই উদ্দেশ্য আর উদ্দেশ্যে পরিণত হচ্ছে না, সেটা ব্যাহত হচ্ছে। সেই উদ্দেশ্য আর সফল হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা আর পৃথিবী রাখবেন, ইবাদত করার মতো মানুষ থাকবে, আল্লাহর পরিচয় বলবে, আল্লাহর নাম বলবে, এরকম মানুষ থাকবে না। সেই সময়টা কতটা কঠিন পরিস্থিতি ঘটবে পৃথিবীতে, যে আল্লাহর নাম ভুলে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, যখন কবর উন্মোচিত হবে, মানুষগুলো সব জেগে উঠবে। হাদিসে আসছে, পিপীলিকার ন্যায় একাক স্থান থেকে, জমিন থেকে পিপীলিকার ন্যায় সারিবদ্ধভাবে মানুষ জমিন থেকে কিয়ামতের মাঠে উত্থিত হবে। সেই দিন মানুষ
আর কোনো কিছুই চিন্তা করার আগে সর্বপ্রথম যে চিন্তা করবেন আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত, পিছনে সে কি ফেলে এসেছে আর সামনের জন্য কি আমল করেছে, কোন আমলটা সে করে এসেছে এবং কোন আমলগুলো পিছনে ফেলে রেখেছে, কোন জিনিস সে অগ্রে দিয়েছে, কোন জিনিস পশ্চাতে রেখে এসেছে আমলের ব্যাপারে, সেই চিন্তাটাই আগে সে মনে করবে। এই চিন্তায় আগে আসে, কারণ সে জেনে যাবে যে এখন যে পরিস্থিতি ঘটবে পৃথিবীর কিছুই নেই, শুধুমাত্র আমার আমলটাই এখন বেশি প্রয়োজন, শুধুমাত্র আমলটাই আমার এখন মুক্তির উপায়, মুক্তিপণ হিসাবে এখন শুধুই আমল। কোনো অর্থ সম্পদ, কোনো মানুষের সুপারিশ, অন্য কোনো কিছুর সুপারিশ, অন্য কোনো উপায় পন্থা, কোনো ফাঁক ফোকর দিয়ে বাইর হওয়ার রাস্তা, কোনো ঘুষ ব্যবস্থা, কোনো দুর্নীতি করার ব্যবস্থা, কোনো কিছু এখন আর চালু নেই। সে জেনে যাবে, সে বুঝে ফেলবে যে এখন আমল ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই, এটা সে জেনে যাবে। এখন বর্তমানে এমন যুগ, জ্ঞানের অভাব নেই, জ্ঞান গরিমার অভাব নেই, শুধুমাত্র আমলের অভাব। জানে না এমন কেউ নেই, সব জানে সব। এখন এই ইন্টারনেটের যুগে এসে মোবাইলের সুবিধার্থে মানুষ কিন্তু এখন সব জানে। প্রত্যেকের পকেটে বহু মুফতি, বহু মাওলানা, বহু হাফেজ, এইগুলো সাহায্যে সে এখন সব জ্ঞান তাকে দেখে। পৃথিবীর কখন কি ঘটছে এই জ্ঞান মানুষ জানে, সে লেখাপড়া জানে কিন্তু পৃথিবীর সব খবর রাখে। সে লেখাপড়া জানে না কিন্তু মাসলা মাসাইলের খবর রাখে। মানুষ আগে না জানার কারণে মাসলা জিজ্ঞাসা করে। মানুষ আগে কি সাধারণ মানুষেরা মাসলা জিজ্ঞাসা করতো না জানার কারণে, যে জানি না একটু জেনে। আর এখন মাসলা জিজ্ঞাসা করে কোন নিয়ে জানেন, যে অমুক হুজুর তো বলেছে বা আমার মোবাইলের হুজুর তো একরকম বলেছে, যে কি এই হুজুর জানে কি, এই হুজুর মাসালা কিরকম বলে একটু জেনে শুনি। এজন্য মানুষ এখন মাসালা জিজ্ঞাসা করে যে দেখি এই হুজুর, মানে হুজুরকে যাচাই করার জন্য, নিজেকে যাচাই করার জন্য। মাসালা জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল নিজে জানার জন্য। আর এখন মাসালা জিজ্ঞাসা করে হুজুর কেমন, হুজুর আসলে জানে।